অন্ধকারে তানিয়া বুঝতে পারে না যে কোথায় এসে পড়েছে। হঠাৎই তার নাকে এক পচা গন্ধ আসতে থাকে। তানিয়া এদিক ওদিক হাতড়াতে থাকে। হঠাৎই তার হাতে কিছু একটা ঠেকে। সেটাকে হাতে নিয়ে দেখতেই তানিয়া ভয়ে চিৎকার করে ওঠে। সেটা একটা মানুষের হাতের কঙ্কাল। তানিয়া ভয়ে সেখান থেকে বেরোবার জন্য সাহায্য চাইতে থাকে। কেউ আছো? কেউ আছো? প্লিজ হেল্প মি। অনি, দীপ্তি, তোরা কোথায়? প্লিজ প্লিজ আমাকে সাহায্য কর। জশ, জশ তুই এসেছিস? প্লিজ আমাকে এখান থেকে বের কর, আমাকে বাঁচা জশ। তানিয়া কিছু বুঝে ওঠার আগেই সেই কালো ছায়া তানিয়ার বাম চোখে ছুরি ঢুকিয়ে দেয়। এরপর পিছন থেকে কেউ তানিয়ার মাথায় বেলচা দিয়ে খুব জোরে আঘাত করে, আর তানিয়া যন্ত্রণায় ছটফট করতে করতে লুটিয়ে পড়ে সেই গর্তে। গর্তের পচা মৃতদেহ থেকে লাখ লাখ মশা তানিয়ার অর্ধমৃত শরীর থেকে রক্ত চোষকের মতো রক্ত খেতে থাকে। তখনই তানিয়ার অর্ধ অচেতন শরীরের কানে ভেসে আসে তার খুব পরিচিত চারজনের হাসির শব্দ। কিরে, কাজ হয়ে গেছে তো? হ্যাঁ হয়ে গেছে, ঠিক সময় করণ ধাক্কাটা মেরেছিলি বলে। আমি না দীপ্তি মেরেছে। আর করণ বেলচা নিয়ে রেডি ছিল। গুড জব গাইজ, এতদিনে আমাদের পথের কাঁটা শেষ হলো। সেদিন ভাগ্যিস ডায়েরিটা যশের হাতে পড়েছিল, তাই জানতে পারলাম তানিয়া এত দূর এগিয়ে গেছে। ও আমাদের কলেজে ড্রাগস পাচারের ব্যাপারটা পুরোটা জেনে ফেলেছে। এমনকি কোনো এক পুলিশ ইন্সপেক্টরের সঙ্গে আমাদের ধরিয়ে দেওয়া নিয়েও কথা বলেছে, কিন্তু প্রমাণের অভাবে পারছিল না। তাই ও প্রমাণ জোগাড় করার আগেই ওকে শেষ করতেই হতো। তোরা আমার সাথে এটা ঠিক করলি না তোরা। বলতে বলতে তানিয়া জ্ঞান হারায়। আমার খুব ভয় করছে। একে একে আমার সব বন্ধুরা মারা গেল। আমার কিছু হবে না তো? হে প্রভু, রক্ষা করো প্রভু। কে মিস্টার অনিশ? আপনার বন্ধুদের মৃত্যুগুলো কেমন অস্বাভাবিক লাগছে না? আচ্ছা একটা জিনিস বলুন তো, কিছুদিন আগে আপনারা যে আপনাদের বন্ধু তানিয়ার মিসিং ডায়েরি করেছিলেন থানায়, তানিয়া কি সত্যি মিসিং, নাকি আপনারা কিছু অনৈতিক কাজ করে পুলিশের চোখে ফাঁকি দিচ্ছেন? কি বলতে চাইছেন আপনি? অপরাধ যারাই করে থাকুক শাস্তি তাদের পেতেই হবে, তা সে আইনের মাধ্যমেই হোক বা বেআইনের মাধ্যমেই হোক অথবা অন্য কোনোভাবে। এসব আপনি কি বলছেন? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আপনি তো ভয় পেয়ে গেলেন মিস্টার অনিশ। ওকে, এখন আমি যাচ্ছি, কিন্তু তদন্তের স্বার্থে আপনাকে হয়তো থানায় আসতে হতে পারে। আমি এদিকেই আসছিলাম, তাই একটু দেখা করে গেলাম। এখন চলি হে। ইন্সপেক্টর দুবে চলে যায় অনিশের বাড়ির করিডোর দিয়ে। অনিশ তার রুমে বসে ইন্সপেক্টরের বলা কথাগুলো ভাবতে থাকে। ঠিক তখনই সেই মশার শব্দটা ধীরে ধীরে জোরে হতে থাকে। অনিশ উঠে এদিক ওদিক দেখে, কিন্তু কিচ্ছু দেখতে পায় না। আবার হঠাৎ অনিশের কানের কাছে মশার শব্দ হয়। উফ, এই মশাটা না, কিন্তু কোথায়? তখনই অনিশ ঘরের বাতাসের মধ্যে একটা পচা দুর্গন্ধ পেতে থাকে। কি বাজে একটা গন্ধ আসছে না? তখনই ঘরের আলো হঠাৎই দুলতে শুরু করে, আর সঙ্গে জ্বলতে নিভতে থাকে। জোরে জোরে বাতাস বয়ে যাওয়ার কারণে দরজা জানালাগুলো ঠক ঠক করে শব্দ হতে থাকে। অনিশ কিছু বুঝতে পারে না,
আবার সেই মশার শব্দ আর তানিয়ার অট্টহাসি গোটা ঘরে অনিশকে ঘিরে ফেলে। অনিশ ভয়ে সেই শব্দ সহ্য করতে না পেরে চিৎকার করে মেঝেতে বসে পড়ে। অনিশের চিৎকার পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। অনিশের চিৎকার শুনে ইন্সপেক্টর দুবে করিডোর দিয়ে অনিশের ঘরের দিকে দৌড়ে আসতে থাকে। ঠিক তখনই অনিশ চোখ খুলে দেখে তার সামনে একটা ছোট্ট মশা ডানা ঝাপটাতে ঝাপটাতে ভুতুড়ে বড় মশায় পরিণত হয়। মশা মশা। হ্যাঁ অনিশ, মশা চিনতে পারছো? তানিয়া, ছেড়ে দে আমাকে, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দে আমায়। আমি কি দোষ করেছিলাম অনিশ যে তোরা আমার সঙ্গে মিথ্যে অভিনয় করে ওই মশা ভর্তি মৃত্যু গর্তে ফেলে খুন করলি? তোরা তো বেআইনি ধান্দা করতিস, সেটা কি ঠিক ছিল? বল উত্তর দে। আমার অর্ধমৃত সেই দেহটা থেকে এক ফোঁটা রক্ত অবশিষ্ট রাখেনি সেই মশার দল। এমনকি আমি যাতে বেরোতে না পারি তাই তোরা আমার চোখ উপড়ে নিলি। এখন আমি তোর রক্ত খাবো অনিশ, রক্ত। না 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 না, ছেড়ে দে আমাকে। অনিশের দিকে সমস্ত মশার দল আক্রমণ করে। অনিশের শরীর থেকে তাজা রক্ত খেতে থাকে তারা। দরজায় দাঁড়িয়ে ইন্সপেক্টর দুবে যেন নির্জীব হতভম্বের মতো নিজের চোখের সামনে ঘটা এই ঘটনাটা কিছুই বুঝতে পারে না। মুহূর্তের মধ্যে মশার দল অনিশের শরীর থেকে সমস্ত রক্ত শুষে নেয়, আর তানিয়ার প্রেত মশা অনিশের চোখের দিকে ছুটে যায়। অনিশ চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ে। সারা বাড়ি জুড়ে অনিশের সেই শেষ চিৎকার প্রতিধ্বনিত হতে থাকে। এখন অনিশের রুমের পরিবেশ আগের মতোই শান্ত। একটু আগেই যা ঘটল তা নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না ইন্সপেক্টর দুবে। অনিশের রুমে যে কত লাখ লাখ মশা ছিঁড়ে খাচ্ছিল অনিশের তরতাজা শরীরটাকে, সেখানে এখন একটি মশার চিহ্ন মাত্র নেই। ইন্সপেক্টর দৌড়ে গেল মেঝেতে পড়ে থাকা অনিশের সেই মৃতদেহটার দিকে। অনিশের শরীরটিকে দেখে ইন্সপেক্টর দুবের গা শিহরিত হয়ে উঠল। আর ঠিক তখনই ইন্সপেক্টর দুবের কানে এলো সেই মশার শব্দ। রোহিত, তানিয়া, তুমি ফিরে এসেছো? হ্যাঁ রোহিত। এখনো আমার সেই দিনের কথা মনে পড়ে। কি ভয়ানক অবস্থায় আমি তোমাকে হাসপাতালে ভর্তি করেছিলাম, কিন্তু 3 দিনের মাথায় আমি তোমাকে অনেক ভালোবাসি তানিয়া। তুমি ওই অবস্থাতেও আমাকে সব কথা বলার চেষ্টা করেছিলে, কিন্তু আমি আইনের রক্ষক হয়েও কিছু করতে পারিনি শুধুমাত্র প্রমাণের অভাবে। আর আজ তোমার আত্মা শান্তি পেল। ফিরে এসো তানিয়া, ফিরে এসো তানিয়া, ফিরে এসো। কেঁদো না রোহিত, আমিও তোমাকে
অনেক ভালোবাসি। তোমাকে আমার থেকে কেউ আলাদা করতে পারবে না, কেউ না। বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরকম আরো ভয়ঙ্কর কাহিনী দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে রেখো।